পাকিস্তানের সর্বোচ্চ নেতৃত্ব তদারকি সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন। গত সোমবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়ে ঢাকায় ফিরে আসেন ইউনূস। ওই দিনই তার সঙ্গে দেখা করে পাকিস্তানের ডিফেন্স অ্যাটাসের অনুরোধের বিষয়টি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সঙ্গে সঙ্গেই তাতে ইতিবাচক সাড়া দেন মোল্লা ইউনূস। এরপরেই পাকিস্তানের ডিফেন্স অ্যাটাসের কাছ থেকে জেলে বন্দী জঙ্গিদের তালিকা চেয়ে পাঠান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 28 এপ্রিল এই তালিকা পাঠান পাকিস্তানের ডিফেন্স অ্যাটাসে। সেই তালিকা অনুযায়ী গত 30 এপ্রিল থেকেই ঢাকার কেরানীগঞ্জ, খুলনা, কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম সহ একাধিক কারাগার থেকে কুখ্যাত জঙ্গিদের মুক্তি দেওয়া হয়। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছে আল্লাহর দলের ইব্রাহিম আহমেদ, জামাতুল আনসার ফিল, হিন্দাল, সারকিয়ার, আমির আনিসুর রহমান মাহমুদ। কারা দফতরের এক আধিকারিক জানিয়েছে, ইতিমধ্যেই জঙ্গি কার্যকলাপে জড়িত 2750 জন কুখ্যাত সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয়েছে। তার মধ্যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে 770 জনকে, খুলনা কারাগার থেকে 550 জন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে 428 জন জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত 5ই আগস্ট শেখ হাসিনা জমানার অবসানের পরে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কয়েক হাজার সদস্যকে মুক্তি দিয়েছিল তদারকি সরকার। মুক্তি পাওয়ার মধ্যে ছিলেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রেহমানি। পহেলগাঁও ইস্যুতে ক্রমশ উত্তেজনা বাড়ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। যে কোনো সময় পাকিস্তানের উপর আঘাত আনতে পারে নরেন্দ্র মোদীর সরকার। ইতিমধ্যে ভারতের 3 সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। আর এই উত্তেজনার মধ্যেই আরও শক্তিশালী ভারতের সঙ্গে বড়সড় সামরিক চুক্তিতে শিলমোহর আমেরিকার। আর সেই চুক্তি অনুযায়ী ভারতকে 131 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের গুরুত্বপূর্ণ সামরিক হার্ডওয়্যার এবং লজিস্টিক সহায়তা দেবে আমেরিকা, যা বর্তমান পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, এহেন পদক্ষেপ নিঃসন্দেহে পাকিস্তানকে চাপে ফেলবে বলেই মনে করা হচ্ছে। পেন্টাগনের অধীনে থাকা মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা ইতিমধ্যেই প্রয়োজনীয় সবুজ সংকেত দিয়ে দিয়েছে, অর্থাৎ এই সংক্রান্ত সার্টিফিকেট দিয়েছে। মার্কিন কংগ্রেসকেও এই সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। প্রকাশিত খবর অনুযায়ী ইন্দো প্যাসিফিক মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেসের আওতায় এই প্রস্তাব সরবরাহ হবে। ভারত এবং আমেরিকার সমঝোতা আছে বলে উল্লেখ করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আমেরিকা এই সামরিক হার্ডওয়্যার ভারতীয় সেনার আরও শক্তি বাড়াবে। আমেরিকার দাবি, প্রস্তাবিত বিক্রয় ভারতের সামুদ্রিক ক্ষেত্রে অনেক বেশি সচেতন, বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে। বর্তমান এবং ভবিষ্যতের হুমকি সামলাতে আরো বেশি করে ভারত শক্তিশালী হবে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে ভারত এবং পাকিস্তানের সঙ্গে কার্যত যুদ্ধের পরিস্থিতি, সেই সময় ট্রাম্প প্রশাসনের এই ছাড়পত্র খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পাকিস্তানের সিন্ধু প্রদেশে চীনের পিপলস লিবারেশন আর্মি মোতায়েনের খবর ভারত পাকিস্তান সীমান্তে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদন অনুযায়ী চীনা নাগরিকদের উপর হামলার পর বেইজিং মার্চ থেকে সিন্ধুতে বেসরকারি নিরাপত্তা কর্মী পাঠিয়েছে এবং এখন পিএলএর সরাসরি উপস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এলওসিতে পাকিস্তানকে বাংকার, ড্রোন ও রাডার সরবরাহের মাধ্যমে চীন ভারতের বিরুদ্ধে নজর